আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে টেট 2014 যে ওএমআর শিটগুলো যেগুলো প্রাথমিকভাবে তারা জানিয়েছে যে হার্ড ডিস্ক ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে। কৌশিক মাঝি বলে একজন, সে কাস্টাডিতে আছে, সিবিআই কাস্টাডিতে। মানিক ভট্টাচার্যও সিবিআই কাস্টাডিতে রয়েছে। সেই হার্ড ডিস্কের যে মেটাডাটা, সেই মেটাডাটা উদ্ধার করার জন্য আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছেন সিবিআইকে যে সে সিবিআই চাইলে যে কোনো এজেন্সি, পাবলিক অথবা প্রাইভেট, যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারেন বা কোনো এথিক্যাল হ্যাকার বা কোনো সাইবার এক্সপার্টকে অ্যাপয়েন্ট করে সেই মেটাডাটা উদ্ধার করতে হবে, সেই হার্ড ডিস্কের ডাটা উদ্ধার করতে হবে। এবং সেই ক্ষেত্রে এই যে এক্সপার্ট অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে বা অন্য কোনো এজেন্সি অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে যে কস্ট পড়বে, যে মূল্য হবে, সেই মূল্যটাকে কিন্তু বোর্ডকে দিতে হবে। অর্থাৎ বোর্ড সেই কস্টটা সেটাকে বোর্ড সেটা বেয়ার করবে এবং সিবিআই অ্যাপয়েন্ট করবে তাদের পছন্দের যে কোনো এজেন্সিকে ওই মেটা ডাটাটি উদ্ধার করার জন্য। ওই যে হার্ড ডিস্কের ডাটাটি অর্থাৎ অরিজিনাল ওএমআর শিট যেখানে স্ক্যান করা হয়েছিল সেই ডাটা উদ্ধার করার জন্য সিবিআই যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারে। সেই এজেন্সি যে কস্ট পড়বে সেই কস্টটা কিন্তু বোর্ডকে সেটাকে বেয়ার করতে হবে এবং এই মামলাটি আগামী 6 সপ্তাহ পরে শুনানির জন্য আবার আসবে। যেটা মুখবন্ধ খামে চিঠি গেছে, সেই চিঠির মুখবন্ধ খামে একটা চিঠি গেছে, সেই চিঠির মাধ্যমে নাম আসতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি আশঙ্কা। না না, সে নিয়ে কোনো মন্তব্য করবো না। সে মুখবন্ধ খামে কি আছে না আছে আমি জানিও না, ফলে সেই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে। ইডির যে তদন্ত, সেই তদন্ত অনুসারে কী বলবেন? দেখুন, ইডি এবং সিবিআই উভয়ই তদন্ত করছে। আমরা চাইছি দ্রুততার সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা অপরাধী তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। কলকাতা হাইকোর্টে 24 সাল লোকসভা পরে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ে আইএসএফের যারা জনপ্রতিনিধি তারা দল পরিবর্তন করছেন কোথায়? শাসক দলে যাচ্ছে। ভোট মিটতেই দেখলাম জনা কয়েক পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগদান করলেন। তারপরে দেখলাম যে পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি, যিনি নওশাদ সিদ্দিকীর সঙ্গে 2 মাস জেল খেটেছেন, নওশাদ সিদ্দিকী 42 দিন, উনি 2 মাস, লড়াকু নেত্রী, তিনিও দল পরিবর্তন করলেন। আমরা এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আপনার দলের লোক জনপ্রতিনিধিরা কেন শাসক দলে যোগ দিচ্ছেন? উনি বললেন যে ভয়ে, চাপে। কিন্তু আমরা এই জায়গায় অন্য সন্ধিগান খুঁজে পাচ্ছি। প্রথম কারণ হলো আসমা বিবিকে নিয়ে আমি বলবো যে আসমা বিবি, আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, আসমা বিবি যেহেতু পঞ্চায়েত সমিতির সদস্য, উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পার্টির কাছে দরবার করেছিলেন, আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, যে উনি যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়াতে চেয়েছিল। পার্টি নূরে আলম খানকে যাদবপুর লোকসভায় প্রার্থী করে। সেই জায়গা থেকে সম্ভবত মনোমালিন্য শুরু হয়। আরও একটি দিক রয়েছে যেটি বলতে গেলে আরাবুল ইসলাম সাহেবের নাম আসে। এই আসমা বিবির সঙ্গে আরাবুল ইসলামের একটি ভালো সম্পর্ক ছিল। পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায় এবং তিক্ততা তৈরি হয়, অনেক জল গড়িয়ে যায়। আরাবুল তৃণমূলের নেতা হয়, এমএলএ হয়। তারপরে 2021 সালে বিধানসভা ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, যার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। উনি কিন্তু আর সময় দেরি না করে আসমা বিবি আইএসএফে যোগদান করেন এবং অল্প দিনের মধ্যে নিজের পরিচিতি যথেষ্ট বাড়িয়ে ফেলে। এবং গেল পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন যে ভাঙড়ে কি ধুমধুমার কাণ্ডটা না ঘটে গেছে। বিরোধীরা অভিযোগ করছেন যে সমস্ত কিছু কিন্তু শাসক দলের অঙ্গলি হিলনে ভাঙড়ে এগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে, সেই লড়াই থেকে কিন্তু ভাঙড়ে আইএসএফ খুব ভালো রেজাল্ট করতে পারেনি। তার মধ্যে ওইদুল ইসলাম, রাইনুল জেলা পরিষদের সদস্য, ওইদুল পঞ্চায়েত সমিতির সদস্য, আসমাও পঞ্চায়েত সমিতির সদস্য। উনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সদস্য। ইতিমধ্যেই ভাঙড়ের গণ্ডগোলের জেরে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে সম্ভবত আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে এবং 4 থেকে 5 মাস ওনাকে জেলে রাখায়। এর মধ্যেই আমরা ইদানিং শুনলাম যে আরাবুলের বিরুদ্ধে ক্যানিংপুরের বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা বিস্ফোরক অভিযোগ নিয়ে আসেন যে
আরাফুল ইসলাম এই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যারা যারা দাঁড়িয়েছে, যাদের টিকিট দিয়েছে, তাদের কাছে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং ভাঙড়ে যেসব গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলের কার্যত দায় আরাফুলের ঘাড়ে চাপিয়ে দিলেন। ইতিমধ্যেই আরাফুল ইসলাম কিন্তু এই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। সম্ভবত আগে বলেছিলাম যে আরাফুলের সঙ্গে আসমা বিবির একটি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক তীক্ষ্ণতায় পৌঁছায় এবং মিষ্টি মিষ্টি শত্রুতা নিজেদের মধ্যে ছিল। আসমা বিবি এও হতে পারে যে উনি তৃণমূলে জয়েন করার শর্ত দিয়েছেন যে আরাফুল সাহেব, যেহেতু শওকত মোল্লার বক্তব্য, ভাইরাল বক্তব্য আপনারা শুনেছেন এবং ভাঙড়ের বেশ কয়েকজন বলেছেন যে আরাফুল ইসলামকে আর পঞ্চায়েত সমিতির সভাপতি করা হবে না। তো সেই জায়গায় হয়তো আসমা বিবি এও বলতে পারে যে আমি তৃণমূলে জয়েন করতে পারি, আমাকে সভাপতি করতে হবে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির। এবং তৃণমূলও আসমাকে অফার দিতে পারে যে আপনি আমাদের দলে আসুন, আপনাকে আরাফুলকে আর পঞ্চায়েত সমিতির সভাপতি করব না, আপনাকে করব। ইতিমধ্যে আরাফুল ইসলাম কিন্তু জামিন পেয়ে গেছে এবং আরাফুল ইসলাম বলছেন যে আমার সংখ্যাগরিষ্ঠ রয়েছে, আমি ভাঙড় 2-এর পঞ্চায়েত সমিতির সভাপতি। তো এই হলো বিষয়। আমরা এ বিষয়ে আব্দুল মালেক সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, উনিও বলেছেন যে যারা গিয়েছে তারা গিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না এবং আসমা বিবি উনি দল পরিবর্তন করে উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছেন যে আমি ভাঙড়ের উন্নয়নের জন্য এসেছি এবং যারা দুর্নীতি করতেন তাদের বিরুদ্ধে দুর্নীতি মুক্ত ভাঙড় করতে চাই। তাহলে উনি কিন্তু ইঙ্গিত আরাফুল ইসলামের দিকে করছেন, যেহেতু আরাফুল ইসলাম সাহেব তখন জেলের মধ্যে ছিলেন এবং উনি তখন জামিন পায়নি এবং আরাফুল ইসলামকে আর হয়তো ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন না, সেই জন্য কিন্তু উনি এই মন্তব্যটা করেছিলেন। এবং আব্দুল মালেক বললেন যে যারা গিয়েছেন তারা খুব একটা শাসক দলে গিয়ে সুবিধা করতে পারবেন না, তারা দেখবেন হয় তাদের রাজনীতি কেরিয়ার শেষ হবে আর নতুবা আমাদের দিকে তাদেরকে আসতে হবে এবং আসলেও আমরা যাদেরকে নেব না যারা এই দল পরিবর্তন করেছেন। আসমা বিবির উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আসমা বিবি আপনি দল পরিবর্তন করেছেন, খুব ভালো কথা, সংবিধানে এটা রয়েছে জায়গা, আপনি দল পরিবর্তন করে কোনো অন্যায় করেননি। কিন্তু আমি একটা কথা বলবো, আপনাদের যারা দল পরিবর্তন করছেন পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির, আপনি যারা দল পরিবর্তন করছেন, এই আপনাদেরকে জেতানোর জন্যে কিন্তু তাজা প্রাণ ভাঙড় থেকে ঝরে গেছে। মঈনুদ্দিন যার একটি বাচ্চা হয়েছে সেই এই মরে যাওয়ার পরে এবং তার বাড়ি ঘরদরের অবস্থা খুব ভালো নেই। এই যে আপনারা তাদের ভোট দিয়ে যাদের আপনাদের জেতানোর জন্য যারা বুকে গুলি খেয়ে যারা মারা গেছে তাদের ফ্যামিলির কাছে কি মুখ দেখাবেন আপনারা? আপনারা যে দলেরই যান না কেন, যে দলের এই সঙ্গে যুক্ত হন না কেন, আপনাদের কিন্তু